আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে সাহাবাদের জীবন আমাদের জন্য অমূল্য শিক্ষার ভাণ্ডার। আজকের গল্প হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু এর, যিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর আমলে শামের গভর্নর। একদিন কিছু মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে অভিযোগ করল, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাঈদ মাঝে মাঝে কাজে দেরি করেন। কখনো কখনো আমরা তাকে অফিসে পাই না। ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। সামনে আনার পর জিজ্ঞাসা করলেন, হে সাঈদ, তুমি তো একজন গভর্নর, মানুষের অভিযোগ কেন উঠেছে তোমার নামে? সাঈদ রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে কেঁদে ফেললেন। তারপর ধীরে ধীরে বললেন, আমিরুল মুমিনিন, আসলে আমার কোনো চাকর নেই। সকালে আমার স্ত্রী অসুস্থ থাকে, আমি নিজে রুটি বেক করি, পানি আনি, বাজার করি, এসব শেষ করে তারপর মানুষের দরবারে বসি। তাই মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। মানুষ তখন আরো কিছু অভিযোগ করল। কেউ বলল, কখনো কখনো তিনি মানুষের সামনে আসেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞেস করলেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমার কাপড় একটি, মাঝে মাঝে ধুয়ে নিতে হয়, শুকাতে সময় লাগে, তখন পর্যন্ত আমি বাইরে আসতে পারি না। এই জবাব শুনে পুরো মজলিস স্তব্ধ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই কেঁদে দিলেন, বললেন, আল্লাহর কসম, এরকম সাদাসিধে দায়িত্বশীল মানুষকে আমি নেতৃত্বে চাই। এ ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, নেতৃত্ব মানে বিলাসিতা বা বড়াই নয়। প্রকৃত নেতৃত্ব হলো মানুষের সেবা করা, তাদের কষ্ট ভাগ করে নেওয়া আর নিজের জন্য সাদাসিধে জীবন বেছে নেওয়া।